সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 জুলাই, 12 শ্রাবণ, 14 সফর, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 3 আগস্টের পরিবর্তে 1 আগস্ট থেকেই দেওয়া শুরু হবে অরুণোদয় প্রকল্পের টাকা। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার অরুণোদয় প্রকল্পের উপভোক্তারা এ মাসে সরকারের পক্ষ থেকে 2500 টাকা করে পাবেন অরুণোদয় প্রকল্পে। অন্যদিকে রাজ্যের বাকি জেলার অরুণোদয় প্রকল্পের উপভোক্তারা এ মাসে আগের তুলনায় সামান্য কম পরিমাণ টাকা পাবেন। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বন্যার্ত পরিবারে 15,000 টাকা করে দেওয়া হবে। মৃতের পরিবার পাবে 9 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বন্যা পীড়িত ছাত্রছাত্রীকে বই কেনার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে অতিরিক্ত টাকা। গৌহাটিগামী ইন্ডিগো বিমান হঠাৎ বাতিল। শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে যাত্রীদের তীব্র ক্ষোভ ও দুর্ভোগ। বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্যের লক্ষ্যে শ্রীভূমি শিক্ষা বিভাগের গৃহ পরিদর্শন কর্মসূচি। অসমের বন্যা দুর্গতদের পাশে সালমান খান। বিং হিউম্যানের উদ্যোগে শুরু ত্রাণ বিতরণ। অসম বিধানসভায় একদিনে 7টি গুরুত্বপূর্ণ বিল পাস। আজ অর্থাৎ বুধবার শেষ হচ্ছে বাজেট অধিবেশন। ভারী বৃষ্টিতে নিউ হারাঙ্গাজাওয়ে রেললাইন মেরামতের কাজ বন্ধ। অনিশ্চয়তায় ট্রেন চলাচল। বন্যা ত্রাণে 1 মাসের বেতন অধ্যক্ষ উপাধ্যক্ষ বিধায়কদের। বিধানসভা সচিবালয়ের কর্মীদের একদিনের বেতন। হাইলাকান্দিতে বেহাল সড়কে ওভারলোড লরিতে রেয়াত মিললেও হেলমেটহীন বাইক চালক, ই-রিকশা চালকদের ধরপাকড়ে তীব্র চাঞ্চল্য। যুব সমাজের স্বপ্ন চুরি করা সবচেয়ে বড় অপরাধ। লোকসভায় প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন প্রিয়াঙ্কা গান্ধী। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 3 আগস্টের পরিবর্তে এবার 1 আগস্ট থেকে দেওয়া শুরু হবে অরুণোদয় প্রকল্পের টাকা। ফেসবুক লাইভের মাধ্যমে আবার কয়েকটি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার অরুণোদয় প্রকল্পের উপভোক্তারা এ মাসে সরকারের পক্ষ থেকে 2500 টাকা করে পাবেন। অন্যদিকে রাজ্যের বাকি জেলার অরুণোদয় প্রকল্পের উপভোক্তারা এবার আগের তুলনায় সামান্য কম পরিমাণ টাকা পাবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভের মাধ্যমে জানান, আগামী 3 আগস্টের পরিবর্তে 1 আগস্ট থেকেই তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা জমা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলার অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিশেষ ঘোষণা করেন তিনি। চড়াইদেও, শিবসাগর, গোলাঘাট ও যোরহাট জেলার উপভোক্তারা 2500 টাকা করে পাবেন। এর সঙ্গে 15,000 টাকার বন্যা সহায়তা যোগ হলে তাদের মোট আর্থিক সহায়তা দাঁড়াবে 17,500 টাকা করে। মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের পরিবারকে মোট 9 লক্ষ টাকা করে দেওয়া হবে। এর মধ্যে 5 লক্ষ টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এবং বাকি 4 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। বন্যায় পড়াশোনার ক্ষতির মুখে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। চড়াইদেও ও শিবসাগর জেলার স্কুল পড়ুয়াদের নতুন ইউনিফর্ম বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের বই কেনার জন্য 1,000 টাকা, স্নাতক স্তরের বিএ এবং বিএসসি পড়ুয়াদের 3,000 টাকা এবং স্নাতকোত্তর পড়ুয়াদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে বন্যা ত্রাণে 1 মাসের বেতন অধ্যক্ষ উপাধ্যক্ষ বিধায়কদের। উজান অসমের বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্যে 1 মাসের বেতন দান করছেন শাসক বিরোধী বিধায়করা। বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ 1 মাসের বেতন দান করছেন ত্রাণ তহবিলে। মঙ্গলবার বিধানসভায় একথা জানিয়েছেন অধ্যক্ষ রঞ্জিত দাস নিজে। তাছাড়া বিধানসভা সচিবালয়ের কর্মচারীরাও নিজেদের একদিনের বেতন ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। গৌহাটিগামী ইন্ডিগো বিমান হঠাৎ বাতিল। শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে যাত্রীদের তীব্র ক্ষোভ ও দুর্ভোগ। শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে গৌহাটিগামী ইন্ডিগোর একটি বিমান হঠাৎ বাতিল হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যাত্রীদের বিমানটির ভেতরে বসিয়ে রাখা হলেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাতিলের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি বলে অভিযোগ। যাত্রীদের দাবি, বিমানটি বাতিল না হওয়া সত্ত্বেও দীর্ঘক্ষণ ধরে তাদের এয়ারবাসের ভেতরে অপেক্ষা করতে বাধ্য করা হয়। ফলে শিশু, বয়স্ক এবং অসুস্থ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ প্রতীক্ষার কারণে যাত্রীদের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে থাকে। পরবর্তীতে হঠাৎ বিমান বাতিলের খবর জানানো হলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী অভিযোগ করেন, বিমান কর্তৃপক্ষের তরফে সময়মতো সঠিক তথ্য না দেওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীরা বিমান বাতিলের কারণ, বিকল্প যাত্রার ব্যবস্থা এবং টিকিটের অর্থ ফেরত বা পুনর্বুকিং সংক্রান্ত স্পষ্ট তথ্য দেওয়ার দাবি জানান। ভারী বৃষ্টিতে নিউ হারাঙ্গাজাওয়ে রেল লাইন মেরামতের কাজ বন্ধ। অনিশ্চয়তায় ট্রেন চলাচল। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন ক্ষতিগ্রস্ত রেল লাইনের সংস্কার কাজ মঙ্গলবার সন্ধ্যা থেকে অবিরাম ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গেছে, নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ভূমিধসের কারণে রেল লাইনের 1 ও 2 নম্বর লাইনে ট্র্যাক বসে যাওয়ার ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ চলছিল এবং মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংস্কার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। তবে সন্ধ্যার পর হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। অসম বিধানসভায় একদিনে 7টি গুরুত্বপূর্ণ বিল পাস। আজ বুধবার শেষ হচ্ছে বাজেট অধিবেশন। অসম বিধানসভার বাজেট অধিবেশনের ত্রয়োদশ দিনে মঙ্গলবার একাধিক গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের মধ্যে দিয়ে 7টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিল বিধানসভায় উত্থাপন করা হয়। সদনে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী রামেশ্বর তেলীর প্রস্তাবে অসম দোকান ও প্রতিষ্ঠান সংশোধন বিল 2026 গৃহীত হয়। এছাড়া অর্থমন্ত্রী অজন্তা নেওগের পক্ষে সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকার উত্থাপিত অসম পর্যটন উন্নয়ন ও নিবন্ধন সংশোধন বিল 2026 সর্বসম্মতভাবে পাস হয়। অসমের বন্যা দুর্গতদের পাশে সলমান খান। বিং হিউম্যানের উদ্যোগে শুরু ত্রাণ বিতরণ। বলিউড সুপারস্টার সলমান খান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার সমাজ সেবামূলক সংস্থা বিং হিউম্যানের মাধ্যমে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা শুরু হয়েছে। মিড ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে মুম্বাইয়ে পরিচালক বামসি পাইদ্দিপল্লির
গান্ধীর একটি নামহীন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকলেও সালমান খান ফ্যান ক্লাব অসমের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া। প্রথম পর্যায়ে শিবসাগর জেলার বন্যা কবলিত পরিবারগুলিকে সহায়তা করা হচ্ছে। যুব সমাজের প্রশ্ন চুরি করা সবচেয়ে বড় অপরাধ। লোকসভায় প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে আলোচনাকালে লোকসভায় কেন্দ্র সরকারকে তীব্র বাক্যবাণে বিঁধলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি শাসক দলের বিরুদ্ধে জাঁজালো বক্তব্য রাখেন। প্রিয়াঙ্কার মতে একটি দেশের যুব প্রজন্মের স্বপ্ন এবং আশা ভরসাকে চুরি করাই এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধ। বিক্ষোভকারী শিক্ষার্থীদের দমনে নিরাপত্তা বাহিনীকে পেলেট বন্দুক ব্যবহারের অনুমতি কে বা কারা দিয়েছিল, সেই প্রশ্ন তুলে সরকারের জবাবদিহি দাবি করেন তিনি। বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্যের লক্ষ্যে শ্রীভূমি শিক্ষা বিভাগের গৃহ পরিদর্শন কর্মসূচি। শিক্ষার মান উন্নয়ন এবং 2027 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগ। পরীক্ষার্থীদের শুধু শ্রেণিকভিত্তিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের পারিবারিক পরিবেশ, মানসিক অবস্থা এবং পড়াশোনার অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণের জন্য শুরু হচ্ছে প্রকল্প 100% সাফল্য এইচএসএলসি ও এইচএস পরীক্ষা 2027। মঙ্গলবার শ্রীভূমি স্কুল পরিদর্শকের স্বাক্ষরিত এক সরকারি নির্দেশিকায় জেলার সরকারি প্রাদেশিকৃত বেসরকারি হাই স্কুল, উচ্চ মাধ্যমিক ও সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের এই কর্মসূচি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় দশম ও দ্বাদশ শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর বাড়িতে গিয়ে শিক্ষকরা গৃহ পরিদর্শন করবেন। যেসব বিষয়ে শিক্ষার্থীরা দুর্বল সেখানে অতিরিক্ত ক্লাস, বিশেষ কোচিং এবং সন্দেহ নিরসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পৃথক অধ্যয়ন পরিকল্পনা তৈরি করা হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে বেহাল সড়কে ওভারলোড লরিতে রেয়াত মিললেও হেলমেটবিহীন বাইক চালক ও ই-রিকশা চালকদের ধরপাকড়। হাইলাকান্দি জেলার রাজপথে আইন প্রয়োগ কি সবার জন্য সমান? একদিকে হেলমেটহীন মোটরসাইকেল আরোহী, অটোরিকশা এবং রিকশা চালকদের বিরুদ্ধে বিভিন্ন থানার পুলিশের ধারাবাহিক অভিযান, অন দ্য স্পট জরিমানা এবং মোটর ভেহিকেল আইনের কঠোর প্রয়োগ। অন্যদিকে দিনের আলোয় ওভারলোড পণ্যবাহী লরি, বালু ও মাটি বোঝাই ডাম্পার, এমনকি বৈধ কাগজপত্র নিয়ে প্রশ্ন উঠা ভারী যানবাহনের অবাধ যাতায়াত। এই বৈপরীত্য নিয়ে জেলা জুড়ে বাড়ছে ক্ষোভ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।